তোমাদের জামানায় কারে পাইবার আহ্বাব জানি না, তবে আল্লাহর কাছে কাঁদতে থাকো, আল্লাহ বাংলাদেশের উলামায়ে কেরামের পজিশন বেশি ভালো না, তবে আল্লাহ তুমি আলেমের ইজ্জতকে জমিনে টিকাই রাখো। আলেমের ইজ্জতকে কারো কাছে দুলান্টিত হতে দিও না। কোন ফাসিক ফুজ্জারের হাতে আলেম উলামাকে ইজ্জত নষ্ট করো না। বাজান আমাকে গুনার সাগরে ফেলাইয়া চলে গেছে জুবাইর আহমদ আনসারী। শুধু দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দাও বাবা, কখন কোন আল্লাহর ওলি চলিয়া যায় জানি না। আমরাও যেন কবে চলে যাই উলামায়ে কেরাম। এই কোরআনের ধারক বাহক আস্তে আস্তে করে সবাই চলে যাইতেছে। তালবে ইলম বাবাজিরা, আমার আলেম ওলামা ভাইরা বুঝতে আর বাকি নাই। শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, জুলাইকা যখন বলতে যাবালি আমি যৌবনের তাড়নায় ক্ষমতার দাপটে, স্বামী এই দেশের বাচ্চা ছিল, ক্ষমতার দাপটে একটা বিনা অপরাধ মানুষকে জেল খাটাইছি। মালিক তুমি আমারে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে কেউ আমারে ক্ষমা করতে পারবে না। বাজান আমি আপনাদের সম্মুখে আর একটা ঘটনা, এবার আমার দিকে তাকাবেন গো। কোন বান্দায় যদি চাওয়ার মতো চায়, আমার আল্লাহ দিতে 1 মিনিটও দেরি করে না গো বাবা। জুলাইখার চাওয়াটা কেমন হয়েছে যুবক, আমি তোমাদের কাছে তালবে ইলম বাবাজিরা বলে দিয়ে যাই, আল্লাহর ভয়ে যদি কেউ গুনাহের কাজ ছাড়িয়া দেয়, আল্লাহ তারে বড় বানায় দেয়। কথা ঠিক না বেঠে? ইউসুফ আলাইহিস সালাম এবং আমার নবীর চেহারার মধ্যে এমন একটা বরকত ছিলেন, এমন একটা বরকত। কারণ কি জানেন? ইউসুফ আলাইহিস সালামের বংশধর আর আমার নবীর বংশধর একই বংশ। আরো জোরে বলতে পারতেন না? যারা আমার নবীর কথা শুনে চোখের পানি আসবে এবং সুবহানাল্লাহ জোরে বলবেন ফুল ভলিউমে, এই জবানদা কোনোদিন বেঈমান হয়ে আপনি মরবেন না। সে আপনি আলেম হন আর গায়রে আলেম হন, আল্লাহ আপনাকে বেঈমান করে নিবে না। পৃথিবীতে সবচেয়ে সুন্দর চেহারা দিয়া, সুন্দর কোয়ালিটি দিয়া, সুন্দর আদর্শ দিয়া আল্লাহ নবীদেরকে বানাইছে। নবীদের ভিতরে আবার শ্রেষ্ঠ চেহারা দিয়া 2 জনকে বানাইছে। একজন হলো সাদা সুন্দরের দিক দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ, আর একজন হলো লাল সুন্দরের দিক দিয়ে শ্রেষ্ঠ। সামাইলে তিরমিজির মধ্যে দেখবেন উলামায়ে কেরাম। তো লাল সুন্দরের দিক দিয়ে আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ, আর ফেকাইছে সাদা সুন্দরের দিক দিয়ে, তার চায়না কোয়ালিটি। আমাকে বাংলাদেশের সুন্দরগুলো কিন্তু যতই সুন্দর হোক, সে ফেকাইছে সাদা হয় না, আটার মতো হয় না, লাল সুন্দর হয়। আর চায়না ওই যে চিনকে বাঁকা চিপি চিপি চাপা, ওরা ফেকাইছে সুন্দর হয়তো হয়, বান্দরের মতো দেখেন। আমার দেশের একটা কালো মহিলার দাঁড় করে দেখেন, আর চাইনিজ এক জায়গায় খাড়া করাই দেখেন, আমার কালো মার চেহারা সুন্দর। কথা কাও না কেন? কষ্ট হইতেছে, সারা রাত কষ্ট করছে, আমি এমনি কষ্ট হইতেছে, টাকা নাই দিকে। তো ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর। আল্লাহর পয়গম্বর ইউসুফ, উনি সবসময় মেকআপ করে থাকতেন, শুধু চোখ দুটো বাইরে থাকতেন, চেহারাটা দেখাইতেন না কেউ। আর ওই জামানা ছিল জাদুর জামানা, জাদু। বনি ইসরায়েলরা খালি জাদু করতো। আল্লাহ যেটা কোরআন শরীফে আছে, সুলাইমান আলাইহিস সালামের জামানায় জাদু মন্ত্র ছিল সবচেয়ে ভয়ঙ্কর। তো আল্লাহর পয়গম্বর ইউসুফ মাইপা মাইপা রিলিফের মাল দিচ্ছে। ইন দি মিন টাইমে সবাই লাইন ধরে, কার আগে কে নেবে, ধাক্কা ধাক্কি নাই, মাক্কা মাক্কি নাই, ফালাফালি নাই, লাইন ধরে নিচ্ছে। কিন্তু একটা ছেলে পাশে দাঁড়ায়া ইউসুফ আলাইহিস সালামের দিকে এইভাবে তাকাই দিচ্ছে। সুবহানাল্লাহ বাইতে যায় কইয়া সুবহানাল্লাহ জোরে কবেন, রোদ্র উঠবো, মজা লাগবো। রৌদ্ররা কিন্তু শীতের দিনের আপনার জন্য ভিটামিন সি। আলহামদুলিল্লাহ বলেন। বাজান এবার আমার দিকে তাকান,
মাত্র অল্প বয়সের একটা যুবক আল্লাহর পয়গম্বর ইউসুফের দিকে এইভাবে তাকায় আছে। গমের বস্তাটা এক হাতে আর এক হাত দিয়ে এইভাবে, গমের বস্তা হেন ওই যে দড়ি আছে না, রশিটা হেন বাঁধাইয়া এমনি চাইরিস। একজন কয় বেড়ে তুই গম নিবি না লাইন ছাড়বি? তোমরা নেও, আমারটা পরে নিমনে। বাজান এবার আমার দিকে তাকান, ছোট্ট একটা বাচ্চা, 12-13 বছরের বয়স, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, এইভাবে গমের বস্তাটাকে বাইন্ধে এইভাবে দাঁড়ায় রয়েছে। একজন লোক বলে, বেটা গম নেলে নে, নলে তাড়াতাড়ি লাইন ছাড়। ও বাজান ওই বালকটা বলে, দেখি কি করা যায়। লাইনের মাঝখান দিয়া উঠিয়া, স্টেজের পরে উঠিয়া কানে কানে জানে কি বললো, আল্লাহর পয়গম্বর ইউসুফের চোখ দিয়ে লেবুর রসের মতো পানি পড়তেছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ বললেন, তোমরা কারে কি দিছো আমার দেখার বিষয় নয়। এই ছেলেটা যত দূর খাবার চায়, যত কয় বস্তা চায়, এর গাড়ি দিয়ে ওর বাড়িতে পৌঁছে দাও। সমস্ত মানুষগুলো আশ্চর্য হয়ে গেল। আমাদের চেয়ারম্যান সাহেব যদি একটা বাচ্চা, 12-13 বছর একটা বাচ্চার কথা শুনি, সব মানুষগুলোর বোল্ড আউট করে দিয়ে যদি ওরা সব ফেসিলিটি দিয়ে দেয়, ও যা চাবে তাই দাও, মানুষের মধ্যে সমালোচনা শুরু হয়ে গেল। কারণ বনি ইসরায়েলরা পৃথিবীতে সবচেয়ে বড় জালিম। এই বনি ইসরায়েল, ইহুদির বাচ্চারা সবচেয়ে বড় জালিমেরা। আর ইহুদির জন্মই হয়েছে ইউসুফ আলাইহিস সালাম আর ইয়াকুব আলাইহিস সালামের থেকে। পুরা বন্যা বয়ে দিল ইউসুফের বিরুদ্ধে মিশরের জমিনে। 12 বছরের বালকের কথা শুনে ইউসুফ তারে বালতি ছাড়াই মাইবা মেপে দেয়। এই ছেলেটার সাথে ইউসুফের সাথে কি সম্পর্ক জানতে হবে। বাজানে পুরা মিশরের ভিতরে সমালোচনার ঝড় উঠিয়া গেল। এক মন্ত্রী থেকে আর এক মন্ত্রী, বাজান এক একজন করে যখন সমালোচনা ইউসুফের কানে আসলেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ সবাইরে ডেকে ডেকে বললেন, তোমরা কি এই ছেলেটারে চিনো? আমার কানে কানে কি বলছে তোমরা কি জানো? তোমরা জানো না। এই ছেলেটার কথা যদি তোমরা শুনো, আশ্চর্য হয়ে যাবা। বলেন হুজুর, আমরা শোনার জন্যই তো কইছি। আপনারা সবাই জানেন, আমি যৌবনকালে আজিজে মিসরের স্ত্রী জুলাইখার ঘরে গোলাম হিসাবে আসছিলাম। আমারে আমার ওজনের স্বর্ণরূপা দিয়ে আজিজে মিসর খরিদ করে আনছিল। আমি ইউসুফ, আমার ভাইরা আমার বিক্রি করে দিয়েছিল মাত্র 20 টাকার বিনিময়। আমার সেই মালিক কিনে আনছিল। ওই মালিককে কেঁদে কেঁদে বলছিলাম, আমার দাম মাত্র 20 টাকা। আমি এমনই গোলাম, বাজারের একটা কালো গোলামও বিক্রি হয় শত শত টাকা, আর আমি বিক্রি হলাম মাত্র 20 টাকা। আমার দিয়ে 2 টাকা করে 10 ভাই ভাগ করে নিয়ে গেল। আরে আমার কপাল, মালিক আমি মনে হয় তোমার কাছে দামি কোনো কাজ করতে পারি নাই, এই জন্য আমি 20 টাকায় বিক্রি হয়ে গেলাম। মালিক, দুনিয়ার কারো কাছে দাম না থাকুক, তোমার কাছে দাম থাকলে আমার এইটাই যথেষ্ট হয়ে যাবে। বাজান, দুনিয়ার কেউ আপনার দাম দিক বা না দিক, আমার মালিক যদি আপনার দাম দেয়, এটাই সবচেয়ে যথেষ্ট। এই এখানে একটা লোক দাঁড়ায় থাকা যাবে না ভাই, ওদিক যান। আল্লাহর ওলি বাজান, এবার আওয়াজ করা যাবে না, ইশারার সাথে। বাজান, এবার আমার দিকে তাকান, 2 নয়নের পানি দিয়ে আমার মাওলারে বুঝায় এখন,
হে ভাইরা, আজকে 29শে ডিসেম্বর, আর মাত্র 2টা দিন পরে আমাদের 2023 সাল চলে আসবে গো বাবা। 22 সালের মাত্র 2 দিন বাকি আছে। এই বছরটা কেমনে কাটাইলাম জানি না গো বাবা। 2022 সাল কেমনে গেল আপনার আমার আমি জানি না। আমাদের জীবন থেকে আর 2টা দিন পরে 2022 সাল চলে যাবে। কতটুকু গুনাহ আমল, কতটুকু গুনাহ করছি, কতটুকু নেক করছি জানি না। আজকে এই দিনের বেলা 29শে ডিসেম্বর আমার মাওলাকে দেখায় দাও। 29শে ডিসেম্বর আমার আল্লাহকে দেখাইয়া বুঝাইয়া কও, ও মালিক, এই ময়মনসিংহে 18 থানায় চেয়ারম্যানকে সাথে নিয়ে উলামা একরামকে সাথে লয়া হাজার হাজার মানুষ তোমার কাছে তওবার নিয়ত করে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়া তোমারই বলছি যত গুণা করছি মাওলা জীবনে, মাফ কইরা দাও তোমার নামে খাতিরে। আল্লাহ তুমি দেখো এখন কোন ভাই জানো মার কথা মনে করে কাঁদবো। আমি ইলিয়াসুর রহমান জিহাদের মতো কোন আলেম ভাইয়ের জানো মা নাই। আজকে 29শে ডিসেম্বর কে জানো বয়া বয়া কাঁদবো মালিক। 2022 সাল মাত্র 2 দিন পরে বিদায় লয়া যাবে। এই 2022 সালে কত বড় বড় বছর গো বাবা দুনিয়ার থেকে চলে গেছে। আমাকে গুনার সাগরে রাইকা চলে গেছে। ও আমার আলেম ভাইরা, আমাদেরকে এতিম বালায় চলে গেছে শাইখুল ইসলাম আহমদ শফি, চলে গেছে জুনাইদ বাবু নাগুড়ি, চলে গেছে নূর হোসেন কাসেমি। বাজান আমাকে গুনার সাগরে ফেলাইয়া চলে গেছে জুবাইর আহমদ আনসারী। শুধু দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দাও বাবা, কখন কোন আল্লাহর ওলি চলিয়া যায় জানি না। আমরাও যেন কবে চলে যাই উলামা একরাম। এই কোরআনের ধারক বাহক আস্তে আস্তে করে সবাই চলে যাইতেছে। তালবে ইলম বাবাজিরা, তোমাদের জামানায় কারে পাইবার আবার জানি না, তবে আল্লাহর কাছে কাঁদতে থাকো। আল্লাহ, বাংলাদেশের উলামা একরামের পজিশন বেশি ভালো না, তবে আল্লাহ তুমি আলেমের ইজ্জতকে জমিনে টিকাই রাখো। আলেমের ইজ্জতকে কারো কাছে দুলান্টিত হতে দিও না। কোন ফাসিক ফুজ্জারের হাতে আলেম উলামাকে ইজ্জত নষ্ট করো না। শুধু একসাথে বলবেন, এই জমিনের মালিক কে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, এবার কানবেন। আপনারা এই ছেলেটারে চিনেন না, আমি চিনি। কেমনে শোনেন তাহলে। আমার ভাইরা আমারে বিক্রি করে দিল, আমার ভাইরা বিক্রি করে দিয়ে যেই মালিকের কাছে আমারে বিক্রি করেছিল, ওই মালিক আমাকে বলেছিল, তোর দাম 20 টাকা না রে ইউসুফ, তোর চেহারার দাম লাখ লাখ টাকা। ইউসুফ আলাইহিস সালামরে দেখাইছিল খালি চেয়ারে বসাইয়া মিশরের জমিনে। ওই জামানার এই জামানার কোটি কোটি টাকা ইনকাম করছিল যে ইউসুফকে কিনে নিয়েছিল। তখন বলছিল, ইউসুফ তুই না কষ্ট পেয়ে বলছিলে আমার দাম কি 20 টাকা, দেখ তো চেহারার দাম কত, তাই দেখ। নিজের যে ছোট মনে করবে আল্লাহ তাকে এরকম কদর বাড়ায় দেয়। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে মুসলমান বলা। আলেম উলামাকে যারা ছোট চোখে দেখো, আলেমরাই হলে দেশের শ্রেষ্ঠ সন্তান। যারা আলেমদেরকে ভালোবাসে তারা হলে দেশের শ্রেষ্ঠ সন্তান। কষ্ট হইতেছে যুবক ভাই, এবার রেডি হ, 2 চোখের পানি ফেলে আমার আল্লাহরে খুশি কর। দুনিয়া থাকার জায়গা না, আর থাকতে পারুন না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আজ যদি মেসের আমাকে
আমার ওজনের স্বর্ণ দিয়ে কিনে এনেছিল, এমনকি তার বিবি জুলাইখার গহনাও দিয়া 100 ভরির উপরে স্বর্ণ দিয়া জুলাইকা স্বর্ণ দিয়েও আমাকে কিনে আনছিল। কিন্তু আমি জানতাম না জুলাইখা আমাকে এভাবে শেষ করে দিবে। লাস্ট পর্যন্ত আমাকে শেষ করতে যাইয়া জুলাইখা শেষ পর্যন্ত আমারে উপরের তালায় নিয়ে যখন সে বলতেছিল, আমার মনের কাম ভাব, আমার মনের চাহিদা মিটাবার জন্য তোর জন্য 7 তলা বিল্ডিং করছি, পাহাড় কাইটা। এখানে শুধু ইসুফ তুই থাকবে আর আমি থাকবে, আর কেউ থাকবে না। ইসুফ বলে আমার মালিকও কি থাকবে না? আমার মালিকও কি থাকবে না? তুই মালিকের উপর দিয়ে বেশি বলছিস। আমি তোর মালিক, আমি তোর ওজন দিয়ে কিনে আনছি, তোর সেদিকে আমি কম মালিক? আমি যদি পারি তোরে নিজের সবকিছু দিয়ে দিতে, তুই পারবি না কা গোলাম হয়ে? ইসুফ কি বলে এখন আওয়াজ দিও, কোরআন শরীফের সাথে দেখো কেমনে মিলে যায়। ইসুফ বলে শোনেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা মালিককে ভয় করে পাপের কাছ থেকে ফিরে থাকবে, আল্লাহ তাকে জান্নাত দলিল করে দিয়ে দুনিয়া থেকে নিয়ে যাবে। জুলাইখা তো মুশরিক, ও কি ছাতা বুঝে? ও বলে আমি জানি মালিকরে খুশি করলে ভগবানও খুশি। ইসুফ বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনি যে খুশির কথা কম এইটাতে আমার মালিক বেজার। বলে বেশি বুঝবি না, এটা কইতাছে সবকিছু খুলতাছে, খুলতে খুলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই শরীরে। আর জুলাইখা যে আপনার আমার বোর মতো কাইল্লা তা না, জুলাইখা এমন সুন্দরী সুন্দরী, আল্লাহু আকবার আল্লাহু আকবার। খারাপ ধারণা করা যাবে না, শুধু বুঝাবার জন্য বলছি। জুলাইখা এমন সুন্দরী ছিলেন, অন্ধকার ঘরে জুলাইখা বসে থাকলে আলো হয়ে যেত। পৃথিবীতে 68 জন মহিলার কথা তাফসিরে আসছে বিশ্ব সুন্দরী, তার ভিতরে জুলাইখা একজন। তোমরা জানো না জুলাইখা লাস্টে আমাকে ফাঁদে ফেলে দিয়া অর্ধুলাঙ্গ হইয়া কিচ্ছু নাই শরীরে। আমি আর একদিক ঘুরে বলতেছিলাম, ম্যাডাম একটা কথা বলি কি, রাগ করেন না, আপনি তো আমার ছেলের মতো পালছেন, এখানে আপনি আমার এইভাবে ব্যবহার করতেছেন কেন? এই ইসুফ, আমি আর আমার মনের চাহাত ধরে রাখতে পারছি না, তুই আমার মনের চাহিদা মিটাই দে, তুই যা চাবি তাই পাবি, তুই যা চাবি তাই পাবি। ইসুফ বলে আমি যা চাবো তাই আমারে দিবেন? কয় হ্যাঁ। যা চাবো তাই আমারে দিবেন? কয় হ্যাঁ। আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আপনি আমার নষ্ট করে দিয়েন না, আমার মালিক আমার দিক চাই রয়েছে। জুলাইখা বলে ভন্ডামি করিস, এখানে কে আছে? তোর মালিক কে? এই দেখ, এই যে আমার খোদা, এই যে আমার খোদা, যারা আমি প্রতিদিন সেবা দেই, পূজা করি, হ্যাঁ আমি উন্না দিয়ে রেখে তুইছি, যারা হে না দেহে। ইসুফ আলাইহিস সালাম বলেন, আল্লাহু আলিম বিজাতিস সুদূর। আপনার খোদা হয়তো দেখে না, কিন্তু আমার খোদা অন্তরে কি বলে তাও শোনে, ওনার খবরও জানে। সঙ্গে সঙ্গে কয় তোমার খোদা কই? কয় উপরে। বাজান ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার হাত থেকে বাঁচার জন্য বাবা 1 পাও 2 পাও করে যখন পিছ পাও হইতেছে, আমার মতো এরকম জুব্বা গায়ে দেয় ইসুফ আলাইহিস সালাম বাজান রে তখন 22 বছরের যুবক। ইসুফ আলাইহিস সালাম তখন আপনার আমার হাতের 13 হাত লম্বা। জোরে 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 13 হাত লম্বা সব পুরুষ বাজান, পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর ইসুফ পিছনের দিকে দৌড়াইতেছে বাবা। গেট পর্যন্ত যাওয়া ইসুফের কাজ, তালা খুলে দেয়া বাঁচাইবার কাজ কার? এ যুবক ভাই, আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, জীবনে বহুত অন্যায় করছো, ফেন্সিডিল খাইছো, গাঞ্জা খাইছো, ইয়াবা খাইছো, মা বাবার সাথে বেঈমানি করছো, আমার আল্লাহর সাথে বেঈমানি করছো, সব বাদ দিয়া দে ভাই, আমার আল্লাহরে বন্ধু বানাইয়া লও। কবরে যাইয়া তুমি হাসতে থাকবা বাবা। আল্লাহর পয়গম্বর ইউসুফ বাদশা পর্যন্ত গেলেন, এমন শক্ত শক্ত তালা মারছে জুলাইখা যেন ইউসুফ যাইতে না পারে। কিন্তু বাজান এখন আওয়াজ দিবা, জুলাইখা ঠিকই বাজান তালা মারছে, কিন্তু জুলাইখার তালাকে আমার মাবুদের কাছে চাবি নাই। জোরে 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 জোরে
আজকে মনের মধ্যে কষ্ট লাগে, হারে আলেমুল আমার কি কষ্টটা দেয়। শীতের ভিতরে জ্বর হইলে একটা প্যারাসিটামল কিনে দেয় না জেলখানা, কারগোজারি শুনলে বুকটা ছিন্ন হয়ে যায়। পরিমণির মতো একটা নটটুকি হাতে মিন দিয়ে বাইরে হয় জেলখানার টিকা। আর মামুনুল হকের মতো একটা শাইখুল হাদিস, শাইখুল উলামা, শাইখুল হাদিস এমনি শাইখুল হাদিস, তারে জেলখানার থেকে কোডে উঠায়, বুকের ভিতরে বুলেট প্রুফ জ্যাকেট, মাথার ভিতরে হেলমেট, হাতের ভিতরে কয়রা, ডাকাত যাদেরকে যেমনি উঠে বাংলা বা ইংরেজি বাইরে যেমনি উঠাইছে এইভাবে আলেমুল আমাকে উঠায়। মনের কষ্ট কারো কাছে বলতে পারি না, শুধু আমি বলে যাই চেয়ারম্যানকে সাথে নিয়া আলেমুল আমাকে এইভাবে সাজা দিয়ে না। মানে প্রধানমন্ত্রী বলছেন 2013 সালে দুর্ভিক্ষ হবে, দুর্ভিক্ষ হবে না, আলেমুল আমাকে ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। এই মুসলমানের পোলা, ডাক্তার সাবরিনা করোনা টেস্টের নামে ভুয়া রিপোর্ট দিয়া হাজার হাজার মানুষের জীবন নিয়ে খেলা খেলছে। সে কোর্টে ওঠে, আরে বাবারে মনে হয় নায়িকা উঠতাছে। পুলিশগুলো আবার হ্যাঁ দেখতে এরাই চায় কি জিনিস যাইতেছে রে, জুলাইখা যাইতেছে। আর চোর ডাকাত বদমাইশের মতো আলেমুল আমারে বাইন্দা উঠে। কথা বলেন না কেন মুসলমানের বলা? তোমরা আলেমুল আমার সাথে কষ্ট দিতে পারো, আমার মালিক দিবে না। ইউসুফ আলাইহিস সালাম 13 বছর জেল খাটছে, এদিকে তাকাও। ইউসুফ আলাইহিস সালাম 13 বছর জেল খাটছে বিনা অপরাধে। ইউসুফ আলাইহিস সালাম জেলের থেকে বাইরেই কিন্তু একটা কাজ করছে, সাথে সাথে সে প্রেসিডেন্ট, 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পাইছে। আল্লাহু আকবার বলতে পারেন না? ইউসুফ আজকে কি বলে তাকান এদিকে, ওই ছেলেটা আমারে কি বলছে শুনবেন না? কয় বলো, বলেন বলেন খলিফাতুল মুসলিমিন, আমাদের প্রেসিডেন্ট বলেন। বলার জন্যই তো আমরা সমালোচনা করছি। শোনো তাহলে। জুলাইখা আমাকে পিছনের থেকে ধাওয়া করলো, আমি দৌড় দিলাম, টাস টাস করে আমার মওলা 7টা গেটের তালা ভেঙে আমারে বের করে দিল। জুলাইখা আমারে পায়ে এইভাবে গাঁত বাঁধাইয়া পিছনের থেকে জামাটা টাইনা ধরছিল। আমি জামা ছিঁড়ে তার হাতের মধ্যে রয়ে গেছে। তারপর আমার মালিকরে ভয় করে আম্মান খাফা মাকাম রাব্বি, আমি মালিকের সামনে কি জবাব দিব এই ডরে আমি জুলাইখার পূর্বাঞ্চনায় পড়ি নাই। জামা ছিঁড়ে যাওয়ার পরও আমি লাফ দিয়ে নাইমে গেছি। যখন আমি লাফ দিয়ে নামছি তখন মাত্র 3 জন ব্যক্তিরে দেখছিলাম। 1 নম্বরে জুলাইখার স্বামী, 2 নম্বরে হইল আজিজে মেসেরের শালি, 3 নম্বরে হলো তার ভাইরা। এই 3 জনই তো জুলাইখার পক্ষে। আমার তো মালিক ছাড়া সাক্ষী কেউ নাই। আমারে যখন বিচারের ইজলাসে উঠাইলো, আমার জিজ্ঞাসা করলো, ইউসুফ তোর কোনো কথা আছে কিনা, তোর পক্ষে কোনো সাক্ষ্য আছে কিনা? আমি কাউকে সাক্ষী মানবো? আমার পক্ষে তো কেউ নাই। আমার বাবা কেনানে, আমার আপনজন বলতে কেউ নাই রে। আমি তখন টপ করে মুখ দিয়ে বলে ফেলছিলাম, জুলাইখা যেই রুমের মধ্যে আমার সাথে আকামের জন্য ডাকছিল, পাশের রুমে 6 মাসের একটা অথবা 1 বছরের একটা বাচ্চা আছে। ওর কাছে জিজ্ঞেস করেন, ওরে দিয়ে আল্লাহ কথা বলাবে, আমি সত্য না জুলাইখা সত্য? আপনারা জানেন না যে 1 বছরের ছেলেটা আমার পক্ষে বলছিল, ও কিন্তু সরাসরি কয় নাই জুলাইখা দোষী অথবা আমারে কয় নাই নির্দোষী। ওই 1 বছরের বাচ্চা বলছিল, যদি ইউসুফের পিছনের দিকে জামা ছেঁড়া থাকে তাহলে ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী। আর যদি সামনে দিয়ে ছেঁড়া থাকে তাহলে ছেঁড়া ইউসুফ দোষী। আপনারা চেক করেন, চেক করে দেখা গেল জুলাইখা দোষী।
হালাকে যেই বাচ্চাটা আমার পক্ষে সাক্ষী দিছিল নির্দোষ, এই যে সেই বাচ্চাটা। আমার তো মিশরের জমিনে আর কেউ ছিল না আপনজন বলতে। ওই 1 বছরের বাচ্চা আজকে এত বড় হয়েছে, কোনদিন আমার সামনেও আসে নাই। আজ যে মেসের মারা গেছে, জুলাইখা পাগল হয়ে গেটে বের হয়ে গেছে। আমি 13 বছর জেল খাইতে আসছি, এই ছেলেটা আজকে বারেক হয়ে গেছে। আমি শুনতে পাইলাম ওর খালা জুলাইখা অন্ধ হয়ে গেছে, ওর মাও ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী হইয়া ঘরের মধ্যে পড়ে রয়েছে, ওর বাবাও মারা গেছে, আজ যে মাইসরও মারা গেছে। আর আপনারা শুনবেন, আমি যেদিন জেলখানার থেকে বাইর হব, আমি জেলখানায় বয়ে বয়ে আমার মালিকরে বলছিলাম, মালিক রে, 1 বছরের যেই বাচ্চাটা আমার পক্ষে সাক্ষী দিছিল মালিক, ওই বাচ্চাটার জবাব দিয়ে তুমি তো কথা বলাইছো। ওই বাচ্চাটাকে জীবনে একবার আমারে দেখতে দিও। ওই বাচ্চাটা কি বলছে আপনারা জানেন না? বলতেছি, সুপ্রে, আমি তো 1 বছরের মানুষ ছিলাম, কতবার আমি আপনারে আমার মায়ের সাথে দেখতে আসছি। আমার মা আপনারে জেলখানার দরজায় দেখতে যাইতো আমারে কোলে কইরা, আর আমার মা বলতো, তাবিদ রে। ওই ছেলেটার নাম ছিল তাবিদ। তার মা বলতো, তাবিদ রে, যদি কোনোদিন তুই ইউসুফ এই দেশের বাদশা হয়, আমার মন বলে ইউসুফ বাদশা হবে। কোনোদিন বাদশা হলে তোর পরিচয়টা দিয়া তুই বলিস, ইউসুফ, আমি আপনার নির্দোষ করার জন্য এই মিশরে অন্তত 5000 মহিলার সিগনেচার দিয়েছিলাম, 5000 মহিলার সিগনেচার দিয়েছিলাম। বাজান এবার কানবেন। ইউসুফ বলে, ও যখন বলছে আমার মা অসুস্থ, আমার খালা অসুস্থ, আমি এতিম, আমারে কিছু খাওন দেন, আমার মা ট্রিটমেন্টের অভাবে মারা যাইতেছে। আপনারা জানেন না যে ইউসুফরে পুরা মিশরের মানুষে খারাপ জানতো, সেই ইউসুফরে নির্দোষ বানাইছিল এই বাচ্চাটা। 5000 মহিলার সিগনেচার নিয়েছিল নির্দেশের জন্য। আপনারাই বলেন আমি ওর কাছে ঋণী কিনা? সবাই কাঁদে আর বলে, আল্লাহর পয়গম্বর ইউসুফ, আমরা তো এই খবর জানতাম না। ওই যুবকটারে খুঁজা বাবা তাদের বাড়ি তালাশ করা হইল। পাহাড়ের গুহায় যায় দেখে প্রায় 4-5 বছর ধরে একটা মহিলা ডায়াবেটিসের রোগে আক্রান্ত হইয়া বাবা 2টা চোখ অন্ধ হয়ে গেছে। ইউসুফ তাদের বাড়িতে গেলেন, এবার কানবা। ইউসুফ বাড়ির সামনে দেয়া ডাক দিছে, এই বাড়ির মহাজনরা কই গো? লাঠি ভর দিয়া দিয়া সামনে আসছে, আপনি কি আল্লাহর পয়গম্বর ইউসুফ? আপনি একটু দাঁড়ান, আপনি আমার নবী। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আপনি আমার কাছে কি চান? এবার একটা আওয়াজ দিয়েন। বলে, কিচ্ছু চাই না, আমি জানি পয়গম্বরদের হাতে মধু আছে। আপনি শুধু আমার চোখটার মধ্যে একটা মোছা দিয়ে দেন, আমার চোখের আলোটা যেন ফিরে পাই। ইউসুফ আলাইহিস সালাম তার চোখের আলো ফিরে দিলেন। কারণ কি জানেন? ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা তার বাবা চোখের কাছে দেওয়ার সাথে যদি চোখের আলো আল্লাহ ফিরে দিতে পারে, ওই ইউসুফ যদি সরাসরিলে পর্দার সহিত কোন মহিলার গায়ে হাত দেয়, চোখে হাত দেয়, তারে কি আল্লাহ ফিরে দিতে পারে না? পারে 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 পারে। আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার জোরে বলো তো। এই আয়াতের তাফসীর ইমাম তানবী রাহমাতুল্লাহ লেখেন, কোন ওলি যদি কোন মানুষকে কুষ্ঠরোগী হিসেবে হাত দেয়, আল্লাহ তার কুষ্ঠরোগকে ভালো করে দেয়। আজকে সে আলেমদেরকে কষ্ট দেন, এই দুঃখ কারো কাছে বলতে পারবো না, শুধু আমি আপনাদের কাছে বলবো, যারা আলেমকে কষ্ট দেয় সে নবীরে কষ্ট দেয়। কথা জোরে বলতে হবে, জোরে বলতে হবে, জোরে বলতে হবে, জোরে বলতে হবে।
এখানে শেষটা মুসলমান। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম যখন মিশরে আসলেন 40-45 বছর পরে ইয়াকুব আলাইহিস সালাম একটা কাজ করছিলেন, আব্বাকে নিয়ে পুরা মিশর ঘোরার জন্য। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, আমার পুরা মিশর ঘোরা। এই ইউসুফ, দুইটা কাজ করবি। কি? এক নম্বরে তোমার ভাইদেরকে তুমি ক্ষমা করে দিবা। আপনাকে মন খারাপ, একসাথে বলেন তো। ইউসুফ, তুমি জীবনে দুইটা কাজ করবে। এক নাম্বার কাজ করবা, তোমার ভাইদেরকে তুমি মাফ করে দিবা। দুই নাম্বার আর একটা কাজ করবা। কি? সেই কাজটা হলো পুরা মিশর তুমি আমার ঘুরাবা। এবার আপনাদের দিলটা নরম করবেন। নবীরা যেরকম ভাবে দয়ালু, আলেমুল্লাহ কি এরকম দয়ালু। ইউসুফ আলাইহিস সালামের বাবাকে ঘুরাচ্ছে, চোখ দিয়ে দেখতেছে। হঠাৎ করে একটা মহিলা তাকানোর দিকে, হঠাৎ করে একটা মহিলা গাড়ির সামনে হাত জোর করে দাঁড়াইছে। হাত করে দাঁড়ায় বলে, পয়গম্বর একটু দাঁড়াবেন। পয়গম্বর, তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব। একটা আল্লাহর পয়গম্বর, দ্বিতীয় নম্বরে প্রধানমন্ত্রী, তৃতীয় নম্বরে বস্ত্রমন্ত্রী, তৃতীয় নম্বরে খাদ্যমন্ত্রী। ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ার উপরে বসে বললেন, ঘোড়ার গাড়িতে বসে বললেন, এই এই মহিলাকে সরাও। তুমি জানো না আমি পর মহিলার সাথে কথা বলি না? জুলাইখা বলে, মাত্র দুইটা কথা বলে আপনি চলে যেতে পারবেন, আর দুইটা কথা না বলে আপনি এখান থেকে এক কদমে যেতে পারবেন। ইউসুফ আলাইহিস সালামের বাবা বললেন, এই তোমার না প্রজায়েরা? হ্যাঁ। তোমার না এরা তোমার জনগণকে? হ্যাঁ। তুমি তাদের সাথে রাগ করার অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি পয়গম্বর, আমিও পয়গম্বর। আমি বাবা বলছি। ওই মহিলা কি বলে শুনে আসো। আপনাকে মন খারাপ, কষ্ট হয়ে গেছে? গাড়ি ঘোড়ার তার চিন্তা নাই, গাড়ি তো গেলেই ভাবে। আমার মাননীয় চেয়ারম্যান সাহেব বললেন, হুজুর দিনের বেলায় লোক বেশি হয়, রাতের বেলা লোক বেশি হয় না। দেখলাম তো তাই। আর আমার প্রত্যেকটা ওয়াজে আপনাকে মতো এরকমই লোকই হয়, আলহামদুলিল্লাহ বলেন। দিনের বেলা লোক বেশি হয়। গত পরশু দিন ওয়াজ করছে পীরগঞ্জ, রংপুর। হায় রে সুবহানাল্লাহ, আপনার থেকে বেশি লোক হতো। ওরা কল্পনাও করে না দিনের বেলা তো লোক হইবে। আমি বললাম, আপনি দিয়ে দেখেন না। আল্লাহ শুকর, আমার ভাইরা দিনের বেলা লোক বেশি হয়, এই জন্য আমার বৃদ্ধ বাবাজির এই শীতের ভিতরে রাত্রে যাইতে পারে না। আর রাতের থেকে দিনের ওয়াজ ভালো হয়। শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, যাও, মহিলা কি বলে শুনে আসো। সে তোমার প্রজা, তোমার উম্মাতিনি, যাও। ইউসুফ আলাইহিস সালাম গেলেন, এদিকে তাকান। সাথে যাই কই, ইউসুফ, আমি আপনার কাছে একটা জিনিস চাই। সারা জীবন খেলে চাই আসছি, আল্লাহ আমারে দেয় নাই। কি নাম তোমার? নামটা পরে। আমি একটা জিনিস আপনার কাছে চাইব, দিবেন কি? ইউসুফ বলেন, আপনি আমার কাছে কি চাইবেন? বলেন কি চান। আপনি আগামীকালকে আমার দরবারে আইসেন। না, এখান থেকে দিয়ে যান। কি বলেন, দিবেন? হ্যাঁ দিব। বলো, তোমার যত কষ্ট হোক আমি দিব। আমার আব্বা কইছে দিতে কো। বাজানরে যখন বলতেছে যত কষ্টই হোক তোমার আমি দিব, এদিক দিয়ে জিব্রাইল ইয়াকুব নবীর পিছনে দাঁড়ায় আছে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। ভাই, আমারও কষ্ট হয়ে গেছে। আমি আজকে ছেড়ে দিই, চলবে? এই আওয়াজে চলবে? এত একটা আনন্দ 45 বছর পরে বিডিটা পাইলো। আরে বাবু, হে মগা, তুই যদি তোর মগিরে 10 বছর প্রেম করার পরে যদি দেখোস দুইজনের দুই হাত এক হয়ে গেছে, ওরে বাবা, তুই তো খুঁটি ধরে আধা ঘন্টা খালি কাঁদতেই থাকবি খুশিতে। কথা বল না কেন? 40টা বছর এই মহিলা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। এবার আওয়াজ দিও। আল্লাহর পয়গম্বর ইউসুফ বললেন, আমার আব্বা কইছে তুমি যা চাইবে তাই বাবা। বাবা এমনি এমনি কয় নাই, জিবরাইল কইছে আপনার ইউসুফরে বলতে কন, নবুয়তে কিন্তু কাইটা দিমু। ইউসুফরে বলতে কন, ওই মহিলা যা চাবে আজকে তাই দিবে, যা চাবে তাই দিবে, যা চাবে তাই দিবে, যা চাবে তাই দিবে, তাই বলে দাও। ইউসুফ বলেন, কোন গোলাম যদি তার মনিবের কথা না রাখে কি হবে? বলে তাকে 2 টুকরা করে লাইতো, তার বাড়ির থেকে বের করে দিতে হবে। ইউসুফ
যদি কোনো মহিলা একটা বাচ্চারে ছোটকাল থেকে লালন পালন করে, সে বালেগ হওয়ার পরে অন্যায় যে কোনো কারণে তার থেকে ছুটে গেল, যদি কোনোদিন তার সাথে কোনোদিন দেখা হয়, তার ঋণ কি দিয়ে শোধ করবে? ইউসুফের আর বুঝতে বাকি নেই। তুমি জুলাইখা, তোমার নাম জুলাইখা। ইউসুফ কই আমি জুলাইখা, আমি তো তখন বিশ্ব সুন্দরী ছিলাম, আর এখন তো আমার চেহারায় মাইস্তা পড়ে গেছে, আমার চোখে কম দেখি, আমার হাত পায়ে জোর নাই, আমার চামড়া ঢিলা হয়ে গেছে, আমি তো এখন জুলাইখা নাই। ইউসুফ, ও ইউসুফ, তোমার জবানের কথা মনিবের সাথে যদি ঋণ শোধ করতে হয়, তার কিছু না কিছু দিয়ে খুশি করতে হয়। ইউসুফ বলেন আপনি কি চান? আপনার স্বামী এই দেশে তৈরি করছে, আপনার স্বামী এই দেশে শাসক ছিলেন, আপনি হয়তো আপনার অপরাধের কারণে আপনি চলে গেছেন, আপনি কি চান? ক্ষমতা ফিরে যেতে চান? ঠিক আছে, আমি দিব। জুলাইখা বলে, আমি ক্ষমতাও চাই না রে ইউসুফ, আমি এই 40টা বছর তোমার হারাইয়া কাঁদছি। ওই ইউসুফ, আমি কিন্তু এখন মুশরিক নয় রে ইউসুফ, তুমি ভাবতাছ আমি মেকআপ করছি, বোরকা পরছি তোমারে পাওয়ার লাইগা না রে ইউসুফ, আমি আমার মালিককে পাওয়ার জন্য বোরকা ধরছি। আমার মালিক রে একটা জিনিস চাইছি, মালিক জীবনে আমার একটা বারের জন্য ইউসুফ রে মিলাইয়া দাও। আমি ইউসুফ রে বিনা অপরাধে জেল খাটাইছি, আমি যেন মরার আগে একদিন তার কাছে ক্ষমা চাইতে পারি। আমার আলেম ওলামা ভাইরা বুঝতে আর বাকি নাই, শুধু আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, জুলাইখা যখন বলতে যাবালি আমি যৌবনের তাড়নায় ক্ষমতার দাপটে, স্বামী এই দেশের বাচ্চা ছিল, ক্ষমতার দাপটে একটা বিনা অপরাধ মানুষকে জেল খাটাইছি, মালিক তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি ক্ষমা না করলে কেউ আমারে ক্ষমা করতে পারবে না। বাজান, আমি আপনাদের সম্মুখে আর একটা ঘটনা, এবার আমার দিকে তাকাবেন গো, কোন বান্দায় যদি চাওয়ার মতো চায়, আমার আল্লাহ দিতে 1 মিনিটও দেরি করে না গো বাবা। জুলাইখার চাওয়াটা কেমন হয়েছে যুবক, আমি তোমাদের কাছে তালবে ইলম বাবাজিরা বলে দিয়ে যাই, আল্লাহর ভয়ে যদি কেউ গুনাহের কাজ ছাড়িয়া দেয়, আল্লাহ তারে বড় বানায় দেয়। কথা ঠিক না বেঠে? একটা মাদ্রাসার তালবে আলিম প্রতিদিন বাবা কিতাবগুলারে বুকের মধ্যে করিয়া মাদ্রাসায় কাফিয়া পড়ে বা সরেজামি পড়ে, বাজানরে একটা পতিতালার পাশ দিয়া তালবে ইলমটা প্রতিদিন বাজানরে মাদ্রাসায় যায়। হঠাৎ করে পতিতালার মহিলাটা ওই বদনজর পড়িয়া যায় ইউসুফের মতো, জুলাইখার মতো। মহিলা ডাক দিয়া কয়, হুজুর আমার বাড়িতে একটু আসেন, আপনার কাছ থেকে তদবির নিব। ছেলেটারে দোতলায় নিয়া দরজাগুলা লাগাই দিয়া বলে, আমি একটা খারাপ মহিলা, আপনি আমার চিনেন না, আপনি প্রতিদিন যান, আপনারে দেখে আমার বদ নজর পড়ছে, আমি আপনার একটা প্রস্তাব দিলাম, আমারে মানুষ টাকার বিনিময়ে ভোগ করে, আর আমি আপনারে মাগনা দিলাম। যুবক ছেলেটা আর একদিক ছায়া বলে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আপনি তো জানেন না ম্যাডাম, আপনি তো জানেন না, আমার মালিক বলছে যারা সামনে পাইয়াও ছেড়ে দেয় পাপের কাজ, আল্লাহ তারে জান্নাত না দিয়া দুনিয়ার থেকে নিবে না। ওই মহিলা কয়, আমার ঘরে এসে আবার জান্নাত মার আসবে না, এখানে বয় কথা বলবি না, আমি যা বলবো তাই শুনতে হবে। ও আমার তালবে আলিম বাবাজিরা, আল্লামা শামসুল হক ফরিদপুরি হইতে চাও, ইমাম গাজালি হইতে চাও, ওই স্কুল কলেজের যুবক ভাইরা, পাপের কাজটা ছাইরা দিয়ে আমার মৌলারে বন্ধু বানায় লও। এই কথা বলতে দেরি আছে, মহিলা অর্ধুলাঙ্গ হইয়া জোলাখার মতো বাবা ছেলেটার সামনে বলে, তোমার হাতগুলো অনেক সুন্দর, তোমার কপালটা অনেক সুন্দর, চোখ দুইটা সুন্দর। যুবক আর এক দেখছে বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতুন নিসা। এই দোয়াটা পড়তাছে আর ঘুরতাছে, রোমের মধ্যে ঘোরে, আর দরজার দিকে তালা মেরা দেখাইয়া ছেলেটা কোনো দিকে যাইতে পারে না বাবা। ছেলেটার মাথার মধ্যে আল্লাহ বুদ্ধি লাগাই দিল,
ইউসুফরে তো আল্লাহ নিজে তালা খুলে দিয়ে সাহায্য করছে, আমারে তো মাওলায় তালা খুলে হয়তো দিবে না। আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আসছে। যুবক ছেলেটা বলতেছে, ম্যাডাম আমি অনেক কষ্ট করে কেদামাটি লইয়া আপনার বাড়িতে আসছি, আমার একটু সময় দেন, আপনার মনের আশা পুরা করব। আমি একটু লেফটিনে যাব, বাথরুমে যাব। জোরে 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 মগার করে মগা, আরামের সময় নড়াচড়া, যা বাথরুমে। মোল্লার জাত মাইন্সের জাত না, এই সময় কয় বাথরুমে যাবো, যা। মাইকের আওয়াজ বাড়া। বাথরুমে যাইয়া যুবকটা 20 মিনিট বয়ে বয়ে আল্লাহর কাছে কাঁদতাছে মনে মনে, আল্লাহ এই বাথরুমে তোমার নামও নেয়া ঠিক না, সুন্নাতের খেলাফ। মনে মনে তোমার ডাকছি, তুমি আমার একটা রাস্তা দেখাই দাও। জোরে 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 জোরে। আল্লাহ তুমি না কইছ, বান্দা তুই চেষ্টা কর, বাকিটা আমি করব। আল্লাহ বাথরুমে আমি ঢুকছি, তুমি আমার অন্তরে খবর দাও, আমার একটা বুদ্ধি দাও, আমি বাইরে কি করবো। মনের ভিতরে আল্লাহ ঢুকাই দিলেন, তুই পাস না না, ওই বাথরুমের ভিতরে নিজে পায়খানা করে শরীরে লাগা। কষ্ট হয়ে গেছে। নিজের পায়খানা তো করে গেছে, সকালবেলা আসে না, কুইটা কুইটা একটুখানি করছে। আর ওই বাথরুমের ভিতর যা আছে ওইগুলো পচা গুলা ভালো করে মাহাইছে। হাসবেন না, মা খাইয়া ওইটা জামা জমা পরে ম্যাডাম আসেন, এইবার আসে। এই তুই ওর ভিতর কি বাথরুম লাঞ্চ করছো? ওর ভিতর কি পায়খানা খাইছো? এত মোল্লার মিষ্টি বাইরে শয়তান, বাইরে 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 বাইরে। বাজান রে ঘাড় ধরে বাইর করে দিছে, কিতাবটারে কান ধরে রওনা দিছে। বাজান মনে মনে ভাবলেন, এই পায়খানা যদি শরীরে লাগে 100% ভাবে অবশ্যই আমার উস্তাদ রুমের থেকে বের করে দিবে। আমার ছাত্র ভাইরা কি করবে? বাজান রে কতগুলা মাটি নিয়ে প্রথম ডলছে, এরপরে মুখের মধ্যে মাটি নিয়ে ডলছে, টিবলের কাছে দাঁড়াইয়া সুন্দর করে ধুইছে। বাজান রে যতই ধুক, পায়খানা সাবান না দিলে তো সহজে একটু যায় না। যত ধুইছে বাজান, আলামত তো কিছু রয়েই গেছে। যখন বাজান রে মাদ্রাসার রুমের মধ্যে ঢুকছে, যেমন ছাত্র সেমন উস্তাদ। বর্তমান ছাত্র যেমন উস্তাদ সেমন। ওস্তাদও ফেসবুক চালায়, হেফজখানার ছেলেরাও চালায়। কথা কর না গে। হেফজখানার হুজুর সামনে ডেস্ক টেবিলে মোবাইল থুইয়া, হ্যাঁ পর, ছাত্র আগে আমার হুজুর তো ডেস্কটপের, আমি তো লুঙ্গির নিচে, ও নিচের দিকে লুঙ্গির মধ্যে ফেসবুক দেখে। হুজুর দেখা যত পড়তেই আছে, ও তো যে ওই যে ইচিমটিম পাকা চিপি চিপি করতেছে, হুজুর তো জানেন না। কথা বল না কেন? এই জন্যই তো মাহমুদুল হাসান সব যাত্রাবাড়ির মতো হয় না, শাইখুল হাদিস। এই জন্য তো শাইখুল ইসলাম আহমদ শবীর মতো হয় না, জুনাইদ বাগুনগরের জন্য এই জন্যই তো হয় না, নূর হোসেন কাসিমের মতো হয় না। কথা বলেন না কেন? ছাত্র যেমন শিক্ষক সেমন। যখনই রুমের মধ্যে কিতাবটারে টেবিলে থুইয়া, টেবিলে থই নাই, কেবল গাড়ে কিতাবটা রইছে, আল্লাহর ওলি স্টেজের থেকে লাফ দিয়ে উঠছে। তো কবিতারে আতর কে লাগাইছে? ওই আতর কার কাছে আছে? তাড়াতাড়ি ক, তাড়াতাড়ি ক, তাড়াতাড়ি ক, তাড়াতাড়ি ক, তাড়াতাড়ি ক। তোকে 61 জনের মধ্যে ছাত্রের মধ্যে কিল আছে, এই দামি আতর কোন জায়গাটা কিনছে? বাজানের সব ছাত্র ভাইরাকে হুজুর এবার তো আতরই লাগাইনি। তবে হুজুর দেখলাম আমার এই আব্দুর রহমান ভাই যখন রুমের মধ্যে ঢুকছে, ঘেরানটা বের হইছে। যেই ঘেরানটা আপনি পাইছেন, ওই ঘেরানটা আব্দুর রহমান ভাইয়ের নাকের থেকে বের হয়েছে। আল্লাহর ওলি বলে, আব্দুর রহমান রে তুই তো এদিকে আসতো বাবা। বাজান কাছে নিয়ে যখন যাইতেছে, আব্দুর রহমান ডাকতেছে। হুজুর জিজ্ঞেস করে, বাবা সত্য কথা বল, তুই আতর কোন দোকান থেকে কিনছো? যুবকটা বলে, যুবক ভাইরে আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, চেয়ারম্যান সাহেব একটা কথা বলছে, তার কথা শুনেই কিন্তু আমি ওয়াজ বানায় ফেলছি।
কবির আর বক্তার আওয়াজ বানাইতে সময় লাগে না বাবা। চেয়ারম্যান সাহেব বলছে, পুলিশ আর্মি বিডিআর চেয়ারম্যান দিয়ে কোনোদিন আপনার সন্তানকে ভালো করা সম্ভব নয়। আপনার সন্তানদের যদি মা বাবার খেদমতগার বানাইতে চান, ভালো সুশিক্ষায় শিক্ষিত কইরেন। এই কথাটা আমি বলে দিয়ে যাই রে বাবা, ভালো করে বুঝছো। শিক্ষক যখন বললেন, বাবা সত্য কথা বলে, এতটা কোন দোকানের থেকে তুই কিনছো? ছেলেটা জামা দিয়ে হাত রাখতেছে, মুখ ডলতাছে আর বলে, হুজুর আস্তাগফিরুল্লাহ, আমি কোনো আতরি লাগাই নাই। বাবা আমি তোরে অত্যন্ত অনুরোধ করে বলছি, এই আতরটা কোন ফ্যাক্টরির থেকে কিনছো রে বাবা? ছেলেটা কান্দে আর কাঁপে আর বলে, হুজুর আমি বুঝতে পারলাম না আপনি কারে কি কইতাছেন। আল্লাহর ওলি বলে, ক্লাস বাদ দে, তাড়াতাড়ি ওরে রুমে ঢুক, আল্লাহু আকবার করে বলা। রুমের মধ্যে খাস কামরায় নিয়ে যায় নামাজে বসাইয়া কয়, সত্য কথা ক বাবা, তুই আতর কে তোরে লাগাইয়া দিছে? হুজুর আমি তো আতর লাগাই নাই, আমি একটা চরিত্রহীনা মহিলার পালায় পড়ছিলাম। ওই মহিলার থেকে বাঁচার জন্য ইউসুফ নবীর হাদিস খানা মনে পড়ে গেল। আপনি না গত কয়েকদিন আগে সূরা ইউসুফের তাফসীর পড়াইতে যাইয়া কাফিয়ার আপনি বলছিলেন, বাবা ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ বাঁচাইছে, তোমাদেরকেও বাঁচাবে। হুজুর আমার মনে পড়ে গেল, আমি বাঁচার জন্য নিজের পায়খানা নিজে লাগাইছি। আল্লাহর ওই ছেলেটারে বুকের মধ্যে চাইপা ধরে বলে, তুই যে আমার মাবুদের কোরআনের আমল করছস, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। তোর নামে জান্নাতুল মাওয়া দলিল করে দিছে বাবা, তুই আর টেনশন করিস না, তুই এখানে বস। আল্লাহর বান্দা বললেন, মাদ্রাসায় পাগলা ঘন্টা বাজায়া দাও, সব ছাত্রদের মসজিদে ঢুকায়া দাও, আল্লাহু আকবার জোরে বলতে হবে। সব ছাত্রদের মুফতি ইয়াসুর রহমান জিহাদি সাহেব, উলামায়ে হাক্কানি, নারে তাকবীর। তালিবে ইলম বাবাজিরা, আমি তোমাদের একটা ওসিয়ত করে গেলাম গো বাবা। আমিও তো তোমাদের মতো ছাত্র ছিলাম, 12 বছর বয়সে মা হারাইছি। ওই আমার স্কুল কলেজের বন্ধুরা, তোমরাও তো একদিন আমাদের মতো এখন আসো, তোমরাও একদিন আমাদের মতো হইবা। ওই দাড়ি পাকা বাজানের মতো তোমার যৌবনও চলে যাবে, লাঠিতে ভর দেয়া ছাড়া কোনো জায়গায় যাইতে পারবা না। এই যে আমাদের এত বড় মুফতি সাহেব বাবা, তোমাদের এলাকার অহংকার, এমনি কিন্তু তারা হয় নাই বাবা, তাদের মায়ের চোখের পানির খাতিরে হইছে। ও আমার মায়েরা যারা আমার কথা শুনছেন গো মা, এই ইলিয়াসুর রহমান জিহাদির মা যায় নামাজে বসে কান্তার বলতো, মালিক আমার ইলিয়াসকে তুমি আলেম বানাইবা। বাজান মায়ের দোয়া ছাড়া কোন এসপি বলো, ডিসি বলো, চেয়ারম্যান বলো, মেম্বার বলো, কেউ হইতে পারে না বাবা। এই যে আমাদের চেয়ারম্যান সাহেব, তারে একটু নীরবে জিজ্ঞেস করে দেখো, চেয়ারম্যান সাহেব আজ থেকে 15-20 বছর আগে কি আপনার চেয়ারম্যানের স্বপ্ন ছিল? বলবে না। দেখবা চেয়ারম্যানের পিছনে তার মায়ের দোয়া ছিল। আলেম ওলামার দোয়া। বাজান কালিয়াকুর গাজীপুর একজন চেয়ারম্যান বাবা 2 বার চেয়ারম্যানিতে দাঁড়াইছে, নৌকা প্রার্থী লয়ে দাঁড়াইছে, অবাজান 2 বার ফেল করছে। বাজান রে, আমি যখন গত কয়েক মাস আগে চেয়ারম্যানের কাছে আমি মাহফিলে গেছি, তার ইনভাইটনে সে আমার ইনভাইট করছে, দাওয়াতের জন্য গেছি। চেয়ারম্যান সাহেব আপনাকে চেয়ারম্যানের মতো মাইক্রোফোন হাতে নিয়ে বলে, ইলিয়াসুর রহমান জিহাদি গত বছর বলে গেছিল, মায়ের দোয়ায় চেয়ারম্যান যে হয় তার চেয়ারম্যানই কেউ নিতে পারে না। আমি সচক্ষে দেখছি, 2 বার আমি দাঁড়াইছি মাননীয় প্রধানমন্ত্রীর মার্কা লইয়া, একবারও আল্লাহ পাস করে নাই।
যখন আমি আইসা দেখতাম, ভোরসাই আইসা দেখতাম সব কর্মীরা আমারে ঘরে রাইখা চলিয়ে যাইতো। একজন মাত্র কর্মী ঘুমাইতো না, সে হলো আমার মা। যায় না মাঝে বয়া বয়া কামতো আর বলতো, আল্লাহ আমার সম্রাটরে তুমি চেয়ারম্যান বানায়। হুজুর আমি চেয়ারম্যান এই বছর হয়েছি ঠিকই, কিন্তু আমার মা দুনিয়ায় পাইছে না। এই জমিনে যাদের মা নাই গো বাবা, ওদের মতো দুঃখ মিয়া কেউ নাই। চেয়ারম্যান সাহেব বললেন তার প্রতিশোধে বিচার লয়ে যায় মার বাবা। হে যুবক, তুমি যদি সত্যিকারে বাবা মায়ের পাগল হও, কোনদিন মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠাইতে পারো না। যুবক বাইরে একটা সত্য কথা বলে দিয়ে যাই, মাউতালা একটা বৃদ্ধাশ্রম আছে, রায়ের বাগ যায় দেখো। অনেক বড় লোকের বাবা মা আছে বাবা। করোনার পরে আমি গেছিলাম আমার এক বন্ধুর সাথে একটু ইন্সপেকশনে, আমি একটু দেখার জন্য গেলাম। যাই দেখি একটা মা একটা চোখ অন্ধ, আর একটা চোখ চশমা দিয়ে দেখে বাবা। আমি জিজ্ঞাসা করলাম এই মেয়েটা এইভাবে পথের দিক তাকায় তাকায় কেন কান্দে? বলে হুজুর ওনার ছেলেটা যশোরে, রাজশাহীর এখনো ডিস্ট্রিক্ট জজ, বিবিও জজ। মারে কাজের বুয়ার কাছে দিছিল, কাজের বুয়ারে বেতন দেয়া লাগবে বিদায় বৃদ্ধাশ্রমে রেখে গেছে। আমি তোদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, ইলিয়াসুর রহমান জেহাদি মায়ের অর্ডার পালন করার জন্য ঢাকা কেরানীগঞ্জ 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি বাবা। আমি চেয়ারম্যান ডেস্কে দাওয়াত দিয়ে গেছি, ও আমার আলেম ভাইরা, আলেম ওলামা সম্পর্কে না যাই না, সমালোচনা করবা না। আমার ওয়াদের সমস্ত টাকাগুলো মসজিদে যায়। বাজান 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জ মসজিদ বানাইছি। হুজুর দ্বিতীয় তালা কমপ্লিট হয়ে যাবে এই সপ্তাহের মধ্যে। বাবা জায়গাটাই কিনছি 1,20,00,000 টাকা দিয়ে। কেন কিনছি জানো নি? যদি আমার মা আমার আলেম না বানাইতো, আমি মসজিদের দিকে যাইতাম না, আমি স্কুল কলেজের দিকে যাইতাম। স্কুল কলেজ করতাম, মাদ্রাসা এতিমখানা বানাইতাম না। ওই যে চেয়ারম্যান বললো, কোন মাদ্রাসার শিক্ষকের মা তো আমার কাছে নালিশ নিয়ে আসে না। যুবকায় আমি তোর দুটা পাও ধরে বলে দিয়ে যাই, তোদের কাছে আমার একটা দাবি থাকবে। আমার মা আমারে 12 বছর বয়সে মাদ্রাসায় দিয়ে বলছিল, ইলিয়াস রে গৌহারডাঙ্গা যাও গো বাবা, আল্লামা শামসুল হক ফরিদপুরি ওখানে পড়ে আছে। আল্লামা শামসুল হক ফরিদপুরি হয়েছে তার মায়ের দোয়ার কারণে। ও বাবা তুমি শামসুল হক ফরিদপুরের মাদ্রাসায় পড়বো, যদি কোনোদিন টাকার মালিক হও একটা মসজিদ বানায়ও। বাবা আমার মায়ের ওসিয়াত পালন করতে যাইয়ে আমি কারো কাছ থেকে এক বস্তা সিমেন্টও চাইয়ে নেই বাবা। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনি ঢাকার যে কোনো অলিতে গলিতে ঘুরে ঘুরে জিজ্ঞাসা করবেন ইলিয়াসুর রহমান জেহাদি কারো কাছ থেকে এক বস্তা সিমেন্ট চাইয়া লইছে কিনা। কেউ যদি বলতে পারে ইলিয়াসুর রহমান জেহাদি চাইয়া লইছে, বাজান আপনি যা বলবেন তাই করব। কিন্তু আমার এই রক্ত পানি করা পয়সা দিয়ে কেন মসজিদ বানাইছি জানেন? আমি আমার মাকে জীবনে একটা পানের খিলেও কিনে খাওয়াইতে পারি। আমার গ্রামে বাবা বাংলাদেশের সুপারস্টার কিং খান আছে, বড় নায়কও আছে, বড় শিল্পপতিও আছে বাবা আমার বংশের মধ্যে। কেউ কিন্তু নিজের অর্থায়নে মসজিদ করতে পারে নাই বাবা। কেন করছি জানোনি? আমার মা আমাকে আলেম বানাবার জন্য কাঁদছে। যুবক ভাই এবার একটা আওয়াজ দিয়ে বলবা, মায়ের জন্য কিছু করার দরকার আছে না নাই? বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? আমি আপনাদের চোখের পানি দেখতাছি বাবা। এই যে আপনাদের নেত্রকোনা, কি জানি থানাটার নাম, নেত্রকোনা একটা থানা আছে, একবারে লাস্ট বর্ডার।
দুর্গাপুর। থ্যাংক ইউ, মারহাবা বলেন। হুজুর দুর্গাপুর আমি গেছিলাম 7 মাস আগে। কষ্ট হইতেছে? শরীরটা ভালো না, মাত্র 2 মিনিটে শেষ করে দেবো। শুধু যুবক, এখন এক ফোঁটা পানি জমা। কে বলছে তোর গুনাহ মাফ হইব না? তোর মায়ের গুনাহ মাফ, তোর গুনাহ মাফ। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই যুবক, এই যৌবন চিরদিন থাকবে না, কথা ঠিক না বেঠে? তাকাও এইদিকে। গেলাম চেয়ারম্যান সাহেব ওই থানাটায়। যাওয়ার পরে একটা ছেলেরে আমারে দিয়েছে খেদমত করার লেগে। মাদ্রাসায় গেলে তো খেদমত করে ছাত্র, তাই না? আমিও অনেক আলেমদেরকে, প্রায় ডজন আলেমের খেদমত করছেন ছাত্র জীবনে। কেন আমার হুজুরা দিত? আমি আবার মাথাটা ভালো বানাইতে পারতাম, পাওয়াটা ভালো টিপতে পারতাম, হুজুর কি চাইতে এটা দিতে পারতাম। এই জন্য যখন আমিও মাহফিলে যাই, আমার ওই কথাগুলো মনে পড়ে, আমি করছি বিধায় আমি পাইতেছি।